আমরা তো সাধারণত আমার আম্মু বাবা সবসময় ব্যস্ত থাকে। তো ব্যস্ত থাকার কারণে তারা হচ্ছে এই মেট্রো রেলে আসার সময় আমরা পাই না। তো তাই আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন, সাপ্তাহিক ছুটির কারণে আমরা আজকে এখানে এসেছি। মেট্রো স্টেশন, কাজীপাড়া মেট্রো স্টেশন এবং অন্যান্য মেট্রো স্টেশন আমাদের মেট্রো রেল আমাদের জন্য একটা স্বস্তির বার্তা নিয়ে আসছিল। মাঝখানে যে এই যে একটা ম্যাসাকার হইলো এবং আমরা এই দুইটা স্টেশন কাজীপাড়া এবং মিরপুর নষ্ট হয়ে যাওয়াতে, বন্ধ হয়ে যাওয়াতে আমরা যে কি যে দুর্বিপাকে ছিলাম। এবং আমরা শুনছিলাম যে অনেক টাকা খরচ হবে, একটা এস্টিমেশনও শুনছিলাম 3.5 কোটি 4 কোটি 400 কোটি টাকা খরচ হবে। কিন্তু আমরা শুনলাম যে আজকে 20,50,000 টাকার মধ্যেই প্রাথমিকভাবে এটা তৈরি হয়ে গেছে এবং আজকে এটার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আবার নতুন করে। এটা আমরা কাজীপাড়াবাসী যার পর নাই খুশি। এবং বর্তমান যে যে অন্তর্বর্তীকালীন সরকার, ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্টদের যে এত দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে নগর জীবনের যে যন্ত্রণা সেটা লাঘব করে দেওয়ার জন্য। এবং আশা করছি যে শীঘ্রই আমাদের যে মিরপুর 10 সেটাও চালু হবে এবং এবং যে প্রেডিক্টেড যে অ্যামাউন্টটা ছিল তার থেকে অনেক কমে চালু হবে ইনশাল্লাহ। 1 বছর সময় লাগবে। ওই যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। হ্যাঁ, লাস্টে তার চুরির আপনার ঘটনাও ফাঁস করে সে গেল। হ্যাঁ, তাহলে এখন শুক্রবারও সে বন্ধ সাপ্তাহিক রাখতো, সেখানে এখন শুক্রবারও কিভাবে চালু হতেছে? তাহলে সরকার চাইলে সবে পারে। আজকে শুক্রবারে মেট্রো রেল চালু হতে আমরা অনেক বেশি আনন্দিত এবং সেই সঙ্গে ঘৃণা জানাতে চাই তাদের প্রতি যারা হচ্ছে মেট্রো রেলকে নিয়ে একটা প্রহসন এবং বানোয়াট মিথ্যা তথ্য দিয়েছিল এবং অনেকে মায়া কান্না করেছিল। তারা বলেছিল যে মেট্রো রেল নাকি চালু হতে প্রায় 1 বছর সময় লাগবে, কিন্তু মাত্র 62 দিনের মাথায় মেট্রো রেল চালু হয়ে যায়। সুতরাং এবং তারা বলেছিল নাকি 300 কোটি টাকা খরচ হবে মেট্রো রেল সংস্কার করতে। সুতরাং কিন্তু মাত্র 20 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলতে চাই যে যারা এই দেশকে নিয়ে গেম খেলতে চাইছিল, তারা হচ্ছে এরকম মিথ্যা তথ্য ছড়াইছে, তাদের প্রতি ঘৃণা জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আগামী প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে। আমাদের প্রথম কথা হচ্ছে যে শুক্রবারে প্রথম আজকে উদ্বোধন হচ্ছে। প্রশিক্ষণ একটা বিষয় থাকে, চর্চার একটা বিষয় থাকে, আর আমাদের যে ট্রেনগুলি চলে তার মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। এগুলি বিবেচনা নিয়ে এতদিন পর্যন্ত আমরা শুক্রবারটা বাদ রেখেছিলাম। তো মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, আপনি জানেন আমাদের উপদেষ্টা আমাদের যেদিন ভিজিট করেছিলেন প্রথম এই সরকার আসার পরে ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে তিনি বলেছেন যে শুক্রবারে চালু হবে। ওইটা মাথায় রেখে আমাদের সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয়ে আমাদের প্রত্যক্ষ নির্দেশনা এবং তদারকিতে আমাদের টিসেল আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে। আমরা কালকেই বলেছি যে আজ থেকে অর্থাৎ শুক্রবার 20 তারিখ থেকে আমরা জনগণের জন্য শুক্রবার বিকেলে এই অপারেশন শুরু করলাম এবং এটা অব্যাহত থাকবে। সকালবেলাটা আমাদের মেনটেন্যান্স জন্য লাগবে, ভবিষ্যতে এটা ভিন্ন চিন্তা করা হবে, কিন্তু যেহেতু নিরাপত্তা একটা অগ্রাধিকারের বিষয়, সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখন আমরা বিকেলে চালাবো। যাত্রীদের যে পরিবহনের যে সমীক্ষা অর্থাৎ যে ডাটা আমরা পাবো সেটা অ্যানালাইজ করে দেখা যাবে যে সামনে কী করা যায়, কারণ আমাদের কমার্শিয়ালি এটাকে ভায়াবল করতে হলে সে অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা সে সিদ্ধান্তে যাব। আসলে ছুটির দিনগুলোতে পর্যটন ভ্রমণ পিপাসু মানুষ আমাদের বাংলাদেশে, সে জায়গায় মেট্রো রেলটাও একটা ভ্রমণের জায়গায় তৈরি হয়েছে। কিন্তু যখন লোকজন বেড়ে যাবে, এটা পরীক্ষামূলক আপনারা সেই সময়কে পুরো দিন শুক্রবার চালানো হচ্ছে। পরীক্ষা করে যদি ভায়াবল হয় আমাদের অবশ্যই টিমের সঙ্গে কথা বললাম, মানুষের যদি প্রত্যাশা থাকে, ডিমান্ড থাকে, সেটা বিবেচনা করা হবে। বাট সেটা নির্ভর করবে আমাদের কি পরিমাণ যাত্রী টার্ন ওভার হচ্ছে, কারণ যাত্রী ছাড়া তো ট্রেন চলবে না। যাত্রী বাড়লে আমাদের যে হেডওয়ে বর্তমানে আছে এটা তো আমাদের 3.5 মিনিটে নেমে আসার কথা। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা 3.5 মিনিট পর পরে ট্রেন চালাবো। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই ট্রেনটি ডিজাইন করে, এই লাইনটি ডিজাইন করে। তো আমাদের বিবেচনা আছে এখন যাত্রীদের যে আধিক্য, যাত্রীদের যদি মাত্রা বাড়ে, সার্ভে যদি বলে যে না এখন বাড়াতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আমরা সেটা অ্যাডজাস্ট করব। আরেকটা হচ্ছে আমরা বলতে পারি হ্যাঁ, আমাদের ট্রেন তো একেবারে লাইন 6 অপারেশনের জন্য যতগুলি ট্রেন সেট সবই আমাদের অনবোর্ড। সে 2 বছর আগে আমাদের চলে আসছে সব ট্রেন, আমাদের 24 সেট আমাদের ট্রেন আমাদের ডিপোতে 2 বছর আগে আমরা রিসিভ করেছি। এগুলি ফাংশনাল, এগুলো বাই রোটেশন আমরা চালাচ্ছি যাতে করে কোনোটা সবগুলো যাতে অ্যাকশানে থাকে, চালু থাকে। আমাদের পুরো প্রস্তুতি আছে, ট্রেন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।